ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محترم حاضرين অনির্ধারিতভাবে 2-3 সপ্তাহ যাবত একটা আলোচনার অবতারণা হয়ে গিয়েছে করেছি তা বলবনা হয়ে গিয়েছে मैं करता नहीं हो कबला वाया चाहता हूँ আমি তো বলি না আমাদের দিয়ে পড়ানো হয় আমরা কেউ কিছু করি না আমাদেরকে দিয়ে পড়ানো হয় ওই জিনিস দেখি না ওই ঈমান আমাদের আসলে মুখে বলি অন্তরে জমে একটা হলো ঈমান মুখে আনা ভাষা ভাবে বলা যে আমি বলি আর একটা হলো কলবে ইয়াকিন পয়দা কলবে যখন ইয়াকিন পয়দা হয় তখন তার অবস্থা কেমন হয় যেমন একজন দেখতেছে আগুন জ্বলতেছে তাকে যদি কেউ লাখ টাকাও দেয় তুমি আগুনে হাত দাও সে দিবে না কেন সে জানে যে আগুনে হাত দিলে আমার হাতটা পুড়ে যাবে আমার আপনার ঈমান কেমন যে কেউ যদি মিথ্যা কথা বলে তার জন্য জাহান্নাম কেউ যদি চগলখড়ি করে তার জন্য জাহান্নাম কেউ যদি পরনিন্দা করে তার জন্য জাহান্নামের আগুন আমি বিশ্বাস করি বলি কিন্তু তারপরে আমি পরনিন্দা করি তারপরে আমি মিথ্যা বলি কেউ যদি কোরআনে কারীমের আয়াত সুদ খায় উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার সে যেন সাক্ষাৎ নিজের পেটে জাহান্নামের আগুন কোরআনে কারীমের আয়াত এর উপর যদি কারো ঈমান না থাকে সে কাফের কোনো সন্দেহ নেই কিন্তু আমি সুদ খাই আমি সুদি কারবার করি বলি আমার ঈমান কিন্তু ঈমান দেহের মধ্যে ঢোকে ইয়াকিন পয়দা হয় না যখন ইয়াকিন পয়দা হয়ে যায় অটোমেটিক্যালি তখন বলা লাগে না ওই অন্তরের ওই অবস্থাটা তার মধ্যে আমলে বাস্তবায়ন হয় না ইয়াকিন তো দূরের কথা সাধারণত ধারণা ইয়াকিন হলো ঊর্ধ্বের জিনিস তার থেকে নিচের জিনিসকে আরবিতে বলে জন মানে ধারণা তো সাপের বিষ আছে সাপগুলো বিষ ধর এটা আমাদের জানা আছে কিন্তু এও জানা আছে যে সব সাপ বিষ ধরে কোনো সাপে কামড় দিলে মানুষ মারা যায় না তার মধ্যে এরকম বিষ নাই কিন্তু একটা সাপে কেউ চেনে না দেখে কেউ সাপ
ওই সাপ যদি দেখে তার মনে কি বলে বিষ তার মধ্যে থাকতে পারে, এতটুকু ধারণা। এই ধারণার বশবর্তী হওয়ার কারণে ওই সাপের সামনে কেউ যায় না, সাপের মুখে হাত দেয় না, গর্তের কাছে যায় না। কেন? তার মনের মধ্যে ধারণা হয়তো বিস্তর হতে পারে। তাহলে কেউ যদি বলে যে আমার ঈমান আছে, আমার বিশ্বাস আছে, কিন্তু এরপরে আমি মিথ্যা বলি কেমন? ঈমান আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহ কোরআনে কারীমে কি দিয়েছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ভালো করে লক্ষ্য করে শোনো, আল্লাহ মানে কান খুলে শোনো, কান খাড়া করো, মনোযোগী হও। কোরআনে কারীমে যে শব্দটা আল্লাহ পাবেন, অনেক জায়গায় আল্লাহ, এই আল্লাহর অর্থ হলো মনোযোগী হও, কান খাড়া করো, মনোযোগ দিয়ে শোনো, দিলের কান দিয়ে শোনো। কি? ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নেই। ওলি কারা? আল্লাযীনা আমানু, যে মুমিন সেই ওলি, যে মুমিন সেই ওলি। তার মানে যার ঈমান ইয়াকিনের দরজায় পৌঁছে গেছে সে হলো ওলি। তার ফলাফল কি? ওকানু ইয়াত্তাকুন, ওই ঈমানটাকে মুত্তাকি বানিয়ে দেয়। ওই ঈমানটাকে কি বানায়? মুত্তাকি বানায়। ওই ঈমানে তাকে হেফাজত করে। এক ঘটনা মনে পড়ে গেল, হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ 7 বাদশাহ জামানা হয়েছে। একটি বাদশাহ 7জন বাদশাহ জামানা হয়েছে। কোনদিন কোন বাদশার দরবারে যান, বাদশাহ অনেক দাওয়াত দিতে যান, সব বাদশাহ অনুমতি চাইছে, হযরত আপনার দরবারে কত মুসলিম উপস্থিত হইতে চাই, তাও তো অনুমতি হইলেন। এক বাদশাহ সে বলছে আপনি যদি অনুমতি না দেন আমি বিনা অনুমতিতে চলে আসতে চাই। চিঠি পড়ে, আপনি যদি অনুমতি না দেন আমি বিনা অনুমতিতে আসবো। কিন্তু চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিয়েছে যে দরবেশের খানকায় 2টা গেট আছে, 2টা গেট আছে। তো তুমি যদি আসো, এক গেট দিয়ে তুমি ঢুকবা, আর এক গেট দিয়ে দরবেশ বের হয়ে চলে যাবে, কোনো বাদশাকে আসতে দেবে। কিন্তু সব বাদশা, ওই 7 বাদশা কেউ কোনো নাম জানে না, কিন্তু নিজামউদ্দিন আউলিয়ার নামের আগে ডেজিগনেশন সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশা। নিজামউদ্দিন আউলিয়ার নামের আগে ডেজিগনেশন সুলতানুল হিন্দ। ওনার ইয়াকিন ছিল, কি ইয়াকিন? যে করণে ওয়ালা আল্লাহ, কোন বাদশার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিককে আল্লাহ। তো কথা চলে আসলো, আমি যেটা বলতে চাইছিলাম যে আমি বলি আপনাদের সামনে, আমার নিজেরই এরকম এথিক নাই যে আমি বলি না আমাকে দিয়ে বলান, আমি ভাবি একটা বলি না, ভাবতেছিলাম এই বলবো, অন্য কথা বলে ফেলি, তবুও আমার বুঝ আসে না যে আমি বলি না আমাকে দিয়ে বলানো হয়। তাই বলি ভাই, কাহতা নেই হো কাহওয়ায়া যাতা হো। তো ঈমান যখন ইয়াকিনের পর্যায়ে চলে আসে তখন তার কোনো পাহারাদার লাগে না, ওই তার নিজের ইয়াকিনই তাকে পাহারা দিয়ে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তখন ঈমানটা ইয়াকিনের পর্যায়ে পৌঁছে যায়। তো বলতেছিলাম অনির্ধারিতভাবে একটা আলোচনার অবতারণা হয়ে গিয়েছিল, সেই আলোচনা করতেছিলাম, তার মধ্যে হঠাৎ করে এসে গেল কি যে বৃষ্টির মধ্যে কিছু মানুষ কষ্ট করে মসজিদে আসছে অল্প সময়। তো তখন এই কষ্ট করে আসাটা, প্রতিকূল অবস্থায় আসাটার কি ফল এ নিয়ে আলোচনা করি। গত শুক্রবারেও যেটা আলোচনা করতে চাইলাম তা না করে অন্য আরেকটা করলাম। আজকে আমি যে আলোচনা শুরু করেছিলাম ওই আলোচনায় ফিরে যেতে যাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মখলুক বানাইছে, সব মখলুকের ইনসান আর জিন ছাড়া, মানুষ এবং জিন ছাড়া
সমস্ত মখলুকের মধ্যে ফিতরাতা জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক তাকে হেদায়েতের নূর দিয়ে ইলম দিয়ে স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছে। সমস্ত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিল ফিরাউন, আমার রব্বুকুম ইয়া মুসা, আমি রব না তো তোমাদের দুইজনের রব কে? ফিরাউন তো বলতেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। মুসা আলাইহিস সালাম তো বুড়িয়া করে দেখাইলেন, জিজ্ঞেস করলেন মুসা আলাইহিস সালামকে, জিজ্ঞেস করলো ফিরাউন আমার রব্বুকুম, তো তোমাদের দুইজনের রব কে? মুসা আলাইহিস সালাম এক কথায় জবাব দিয়েছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হলেন ওই আল্লাহ যিনি প্রত্যেকটা সৃষ্টিকে সৃষ্টির সময় তার ভেতরে হেদায়েতের নূর দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেজন্য এক ইন্দ্রিকা স্বয়ং সম্পূর্ণ, তার কি খাদ্য বলে দিতে হয়। এক ছাগলের বাচ্চা ছাগির বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে তার মায়ের স্তন তারাশ করে নিয়ে নেয়, নিজের যে দুধ খায় বলে দিতে হয় না। কিন্তু মানুষের বাচ্চা যখন জন্ম নেয় কিছুই টের পায়, কিছুই বোঝে না। মা বুকে কোলে নেয় দুধ পান করানোর জন্য, ভুলে যদি এদিক সেদিক হয়ে এই বুটাটা মুখ থেকে বের হয়ে যায়, খামাখাই বুক চাটতে থাকে, ওর খাবার কোথাও জানে না। একমাত্র মানুষ সমস্ত মখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে তার ভেতরে হেদায়েতের নূর দান করে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কুদরতি একটা বিদ্যালয় আছে, ওই বিদ্যালয়ে আমি আল্লাহ এই সমস্ত মখলুককে তাদের নামাজ পড়ার পদ্ধতি এবং তাদের তাসবিহ পড়ার পদ্ধতি আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কুল আলিম সালাতাহু ওয়া তাসবিহা, এই আমার কথা না, আল্লাহর কথা। কুল আলিম সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেক মখলুক জানে তার নামাজের পদ্ধতি, ওয়া তাসবিহা তার তাসবিহ পদ্ধতি সে জানে। কোথা থেকে জানে? কে শিখায়? বলেন না, কে শিখায়? আল্লাহ তাআলা শিখায়। ওই প্রসিদ্ধ ঘটনা আপনাদেরকে শুনেছিলাম যে ফিরাউনের ফাইন্যান্স মিনিস্টার হিজকিলের বউ, সে হলো ফিরাউনের মেয়ের চুল আঁচড়ে। তো তার দায়িত্ব ছিল পালক মেয়ে, ফিরাউনের নিজের কোনো সন্তান ছিল তার পালক মেয়ে, এই পালক মেয়ের চুল আছে, তার দায়িত্ব ছিল মেয়ের চুল যেন কখনো বাঁকা না। তো চুল আশ্রাইতে আশ্রাইতে একবার গোপনে গোপনে সে মুসলমান হয়ে গেছে, তাদের দিকে চিরুনি খসে পড়ে গেছে। চিরুনি পড়ে গেলে মেয়েদের অভ্যাস হঠাৎ করে আটকে একটা আওয়াজ তার থেকে বের, ওর ভিতর থেকে হঠাৎ একটা আওয়াজ বের হয়েছে। সে আওয়াজটা কি? তাইসা মান কাফারা বিল্লাহ, যে আল্লাহর সাথে কুফরি করে সে ধ্বংস। ফিরাউনের মেয়ে চোখ উঠছে, এই কোন আল্লাহ? এই আল্লাহ কে? তখন বান্দি মনে মনে বলে একদিন না গোপন ছিল, এখন তো প্রকাশ পাওয়ার সময় হয়ে গেছে, অনিচ্ছা সত্ত্বে আমার মুখ দিয়ে বের হয়ে গেছে, আমি বলিনি, আমার কি আমার মালিক বলেছে। বান্দি মনে মনে বলে আমি বলিনি, আমার কি আমার মালিক বলেছে। যখন বলেই দিছেন তাহলে আর গোপন করবো কেন? এখন তো তিনি আমার সামনে আছেন, তিনি আমার দিয়ে বলেছেন। তিনি আমার দিয়ে বলেছেন, সুতরাং এখন আমার ভয় কি আছে? তিনি আমার সাথে আছেন, তো বলে দেই। বলে যে তোমার রব্বুকে, তোর রবকে জিজ্ঞেস করতেছে। এখন বলে রব্বি রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বু আবিকে, আমার রব হলেন সাত আসমান সাত জমিনের রব, তোর বাপের রব আল্লাহ। যখন এই কথা বলছে তখন ফিরাউনের মেয়ে অগ্নি শর্মা হয়ে, কি আমার বাপ ছাড়া আরো রব আছে? দাঁড়া, আব্বার কাছে নালিশ করো। গিয়ে বাপের কাছে নালিশ করো। তোর বাপ অগ্নি শর্মা হয়ে মেয়েকে ডাকছে, মান্দিকে ডাকছে, কিরে কে তোর রব? তোর রবকে? তো আগের থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে প্রকাশ তো পেয়ে গেছে, তো গোপন করার কি দরকার, খুলে বলে দেই। আর বলতেছে রব্বি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি
ওয়ারাব্বুকে ওয়ারাব্বুকা ওয়ারাব্বু আবাইকা আল্লাহ, আমার রব সাত আসমান সাত জমিনের রব, তোর রব তোর বাপ-দাদাদের রব আল্লাহ। লাউরের সাথে দাঁড়াইয়া আর কাউকে রব বলা, এই কেমন বুকের পাটা, কেমন তার ইয়াকিন, কেমন তার ঈমান। এখন সে কোথায় বসত করতেছে? পুরো রাজকীয় শক্তি, ফিরআউনের তার নিজের ভাষায় খুদাইত্বের শক্তি। এই খুদাইত্বের শক্তির মোকাবেলায় একজন একটা বান্দি, এই বান্দি মুনকার দিয়ে বলতেছে আমার রব হলেন আল্লাহ। তো বলতেছে তুই কি তোর রবকে ছেড়ে আমার রব মানবি, মুসার রবকে বাদ দিয়ে আমাকে রব মানবি? যদি মানিস রাজকীয় জীবন যাপন করবি, আর যদি তা না হয় তাহলে কিন্তু প্রথমে তোর দুইটা বাচ্চারে আমি আগুনে তেলে ভরবো, আর এরপরে তোরে ভরবো। তোমার যা কিছু তাই করতে পারো। ফাদলিমান তাকা ইন্নামা তাকদি হাদিল হায়াতাদ দুনিয়া, তোর যা খুশি কর, কিন্তু এখানেই কিছু করতে পারিস, আর আমার জন্য অপেক্ষা করতেছে জান্নাত। আল্লাহ ফিরআউন চিন্তা করলো ফয়সালা করার আগে ওর স্বামীর ডাকে। ওর সামনে হলো তার ফাইনান্স মিনিস্টার, তার নাম হিজকিল। এইটুকু শুনানোর জন্য ঘটনা বলছি, ঘটনা বলা উদ্দেশ্য না। হিজকিল, হিজকিল কোথায়? হিজকিলকে খুঁজে আনো। তো গোয়েন্দা বাহিনী গেছে হিজকিলকে খুঁজতে 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 পাইছে। পাইয়া ফিরে এসে বলে পাইছি কিন্তু ধরতে পারলাম না। কেন? দেখি নামাজ পড়তেছে আর তার পিছনে 3 কাটা বাঘ বল্লভ সিংহ তার পিছনে নামাজ আদায় করতেছে। বাঘও নামাজ জানে, সিংহ নামাজ জানে, কুকুরও নামাজ পড়ে, বিড়ালও নামাজ পড়ে, কুল মখলুক নামাজ আদায় করে। তুমি শুধু নামাজি, তোমার নামাজের আল্লাহর কোনো দরকার নাই, তোমার নামাজ তোমার দরকার, তোমার ইবাদত মালিকের কোনো দরকার নাই, তোমার ইবাদত তোমার দরকার। আল্লাহ পাক তোমার আমার ইবাদতের মুহতাজ নন। কুল মখলুক আল্লাহ পাকের ইবাদত করে। কুফরি তো দূরের কথা, শিরক তো দূরের কথা, ওরা কখনো আল্লাহ পাকের ইয়াদ থেকে গাফেল হয় না, এক সেকেন্ডের জন্য গাফেল হয় না। প্রতি মুহূর্তে প্রতিনিয়ত তাদের কাম। পাখিগুলো কি করে? সকালবেলা বের হতে সময় জামাতের সাথে জিকির করে, আবার সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলায় ফেরে আবার জামাতের সাথে জিকির করে, জিকির করে এরপরে নীরব হয়ে কি করে ঘুমায়। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন আলাম তারা, দেখিস না চেয়ে আলাম তারা, তুমি চেয়ে দেখো না, আল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের কুল মখলুক আল্লাহ পাকের তাসবিহ জপে, আল্লাহ পাকের জিকির করে, তারা নামাজ আদায় করে, সব আলাদা আলাদা। অত্তাইরু সাফা, আর পাখিগুলো জামাতে শুনে। আমরা নামাজের কি সব করি না? সব সব মানে কি কাটা? এই সব মানে কি কাটা বন্দি হয়ে, জামাত বন্দি হয়ে, পাখি জামাতে সব জিকির করে, নামাজ পড়ে। তো বলতেছিলাম ওই সময় ওরা এসে বলে ধরতে গেলাম পারলাম না। কেন? দেখতেছি উনি ইমাম হয়ে নামাজ পড়তেছেন, আপনার মুক্তাদি কোন এমনি মানুষ না, 3 কাতার বাঘ বল্লভ সিংহ তার পিছনে ইফতেদার করে নামাজ পড়তেছে। এবার বলেন তো আল্লাহ যদি কারো নিরাপত্তার জিম্মাদার হয়ে যায়, কোন রাজকীয় শক্তি দিয়ে তারা গ্রেফতার করা যায়? আমি তো ঝুঁকে পড়ি, একটু পুলিশের গ্রেফতারি পরোয়ানার ভয়ে কিভাবে ছোটাছুটি করি। যে গ্রেফতারি পরোয়ানা হয়েছে, এখন কি করতে হবে? বাঁচতে হলে অমুক অফিসারের কাছে যাও, তমুক অফিসারের কাছে যাও, তমুক নেতার কাছে যাও, নাকে খত দাও, আমি তুমি যা বলো তাই মানবো, কি করতে বলো সব করতে রাজি। তবু আমি রিমান্ডে যাইতে চাই না, তবু আমি কোথায় যাইতে চাই না, জেলখানায় যাইতে চাই না, আমারে বাঁচাও। বাঁচার জন্য কার কাছে যাই? আমি বলো বিশাল, কার কাছে যাই? অমুক অফিসার, তমুক অফিসার, এখানে ওখানে দৌড়ে। কিন্তু ইদা হাসাবাহু আমরুন বাদা ইলা সালাহ, আমার নবীজি যখন কোনো টেনশনে পড়তেন, চিন্তায় পড়তেন, দৌড় দিয়া 2 রাকাত নামাজ পড়তেন। সাহাবায়ে কেরাম টেনশনে পড়তেন, দৌড় দিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন। আল্লাহর ওলিরা কোনো চিন্তায় পড়তেন, দৌড় দিয়ে 2 রাকাত নামাজ পড়ে মালিকের কদমে সিজদা দিয়ে বলতেন তোমার কদমে আশ্রয় নেই। আর ওই আশ্রয় যে নিত, তাদের আল্লাহ কেমনে আশ্রয় দেয়?
নাকি আল্লাহ কেমনে আসবে? কোনো রাইফেল নাই, বন্দুক নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে কোনো পাহারাদার নাই, কিচ্ছু নাই, পিস্তল একা নামাজ পড়তেছে। মালিক বলতেছেন, ও যখন আমার কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে, ওর হেফাজত আমি করি, দেখ কেমনে করি। কোন শক্তির সামর্থ্য নাই যে ওর ধারে কাছে যায়। কি সেটা? যে 3 কাতার বাঘ, বল্লভ সিংহ তার পিছনে খেলতে থাকতে নামাজ পড়তেছে। এই দৃশ্য দেখে ওরা এসে বলে পারলাম না, তো বড় বাহিনী করা, বিশাল বাহিনী করা, বিশাল বাহিনী করেছে। চতুর্দিক থেকে ঘেরাও করো, চতুর্দিক থেকে এলাকা ঘেরাও করছে। দুইকে দেখে নাই, ও নাই, কোথায় গেছে? আল্লাহ পাক যেমন ঈসা আলাইহিস সালামকে উঠে নিয়ে হিফাজত করছেন, যুগে যুগে অনেক বুজুর্গকে আল্লাহ তাআলা পর্দা দিয়ে ঢেকে রাখছেন, দেখতে পারে নাই। ওই সময় হিজকিলকে আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখছেন। দেখতে পারে। শেষ পর্যন্ত কি করলো? এটা শেষ না করলে অনেকে মনে মনে বলবে শুরু করে শেষ করলো না, এই জন্য শেষ করতেছি। বলে এটা আগে বলা, আগে আমি শুনেছি, আজকে আর এটা বলার ইচ্ছা ছিল না। আমার শুধু অতটুকু বলার ইচ্ছা ছিল যে পিছনে 3 কাতার বাঘ, বল্লভ সিংহ নামাজ আদায় করতেছে। এরপর সমস্ত রাত গিয়ে পড়ছে তার ভিডিও। তো ফুটন্ত তেলের কড়াই, ওই কড়াই দেখাই বলে, দেখ এই কড়াইয়ের মধ্যে কিন্তু তোর বাচ্চা ভিতরে ঘুম। একটা বাচ্চা মায়ের হাত ধরে হাঁটাহাঁটি করতে পারে, মেয়ে, আর একটা মেয়ে মায়ের দুধ খায়, দুধের শিশু। তো ফিরাউন বলে যে ওই বাচ্চাদের ধরে তেলের মধ্যে ঘুম, বাচ্চাদের ধরে টান মারছে। তো বাচ্চা এক হাত ধরে টান দিয়েছে, আর এক হাত দিয়ে মার দেখে আম্মু 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 আমাদের ধরো, পরে বাচ্চা মা নিজের দিকে চোখে এক ফোঁটা পানি নেই, একদম পাশানের নিচের দিকে তাকিয়ে গেছে, আর মনে মনে বলতেছে আল্লাহ। তো ও তখন একটা কথা বলছিল, এরা বলছে তোর দুই বাচ্চা প্রথম ভুলবো, পরে তোরে ভুলবো। তখন ওই মা সেটা বলছিল এই কথা, আল্লাহ তোমার 2টা মেয়ে দিছে, আল্লাহ যদি 100টা সন্তান দিত, 100টাও আমি ভুলতাম, তবুও তোমার আল্লাহ এর অন্তর থেকে বের করতাম না। তুই তো বুঝতে পারছিস, তুই কোথায় কথা বলছিস? দেখ তোরে নিয়ে যখন তেলের কড়ার মধ্যে ফেলছে, ততক্ষণ পর্যন্ত মা মা বলতে পারে, মা মা বলছে। এরপরে যখন নিস্তেজ হয়ে গেছে, তখন মা নিজের দিকে তাকিয়ে গেছে, চোখ বন্ধ করে। এখন দেখতেছে অন্তর চোখ দিয়া ওই মেয়ে বলতেছে, আম্মু টেনশন করো না, আমি জান্নাতে বসে গেছি। তোমার ইন্তজার আছে, তোমার অপেক্ষা আছে, টেনশন করো। তো মা তো মোটামুটি সান্ত্বনা পেয়ে গেছে। এবার দুধের বাচ্চা যেটা ওদেরও টান মারছে, ওদেরকে টান মারছে, তো মা দিয়ে দিচ্ছে। ও তো আর কোনো কথাই বলতে পারে না, ওরে বলছে। তারপরে দেখে ওই পিচ্ছি মেয়ে যখন বোনাস কমপ্লিট, ওই সময় তার অন্তরে ভাইসে উঠছে, মেয়ে বলতেছে, আম্মু আমি আর আপু দুইজন জান্নাতে বসে গেছি, তোমার অপেক্ষায় আছি। এরপরে ওরে টানতেছে, ওরে টান দেওয়ার সময় বলে কি যে আমারও বলো, তবে একটা কাম করলো, আমাদের 3 জনের হাত এক জায়গায় পুঁতে রেখে এই কথাটা দাও, এতটুকু তোমার কাছে বিখ্যাত। তো বলছে যে না, এটা করবো। ফিরাউনের আবার একটা ভালো নীতি ছিল, ওয়াদা দিলে ওয়াদা রক্ষা, যে ওয়াদা দিত ওয়াদা রক্ষা। এমনকি মুসা আলাইহিস সালামের ওয়াদা দিচ্ছে, একবার দিয়ে চলে আসছে, কিন্তু পথের থেকে হামার ফেরত দিয়ে গেছে। সে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা। ওই ওয়াদা অনুযায়ী 3 জনের হাত এক জায়গায় পুঁতে রাখছে। নবীজি মেরাজে যাচ্ছেন জিবরাইলের সাথে, তো মিশরের ওই জায়গায় গিয়ে যখন নামছেন, জিবরাইলকে বলতেছেন, জিবরাইল জান্নাতের ঘ্রাণ পাইতেছি, কোত্থেকে আসতেছে? জমিনে জান্নাতের ঘ্রাণ কোথা থেকে আসে? জিবরাইল তখন পুরো কাহিনী শুনাইলেন যে এই সেই মা আর 2 মেয়ে, তাদের হাত যেদিন এখানে পুঁতে রাখা হয়েছে, ওই দিন থেকে আল্লাহ তাআলা এখান থেকে জান্নাতের ঘ্রাণ চালু করে দিয়েছে। তো এই ঘটনা বলা বাচ্চা ছিল না, বাচ্চা ছিল অতটুকু। তারা নামাজ আদায় করে, তাসবিহ জপে, রব্বুল আলামিন বলে তাকাই তাকাই দেখো না
এই সবগুলো আমার তাসবিহে ব্যস্ত, নামাজে ব্যস্ত। কি দিয়া? কুদরতি বক্তব্যে তারা পড়ে। রব্বুল আলামিন নিজে তাদের প্রশিক্ষক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নিজে মুআল্লিম, তারা সব ছাত্র। আল্লাহ পাক নিজে শিক্ষা দেন, ওই শিক্ষা নিয়ে তারা তাদের ডিউটি পালন করে। একমাত্র মানুষ এ হলো আর সব হলো আলেম। একটা ছাগল আলেম, একটা ছাগল আলেম, একটা গরু আলেম, সুবহানাল্লাহ, একটা গাধা আলেম। গাধার কাছে গাধা, তুই বড় গাধা, গাধার কতটুকু গাধা? গাধা তো তার সবকিছু জানে, তুই কিচ্ছু জানিস না, তার থেকেও বড় গাধা। কিন্তু মানুষ, এই মানুষকে আল্লাহ কেন্দ্রে বানাইছেন। এই কথাটাই বলতেছিলাম, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি তোমাদের মায়েদের পেট হতে, লা তা'লামুনা শাইআ, এমন অবস্থায় যে তোমাদের কোনো ইলম ছিল না, কোনো জ্ঞানই তোমাদের ছিল না। একেবারে মূর্খ, একেবারে মূর্খ। এমন মূর্খের মূর্খ নিজের পায়খানা নিতে চায়। এমন মূর্খের মূর্খ যে আগুন দেখলে জড়াই ধরে। হ্যারিকেনের চিমনি যে কত বাচ্চা জড়াই ধরে বুক পোড়াইছে, হাত পোড়াইছে, খবর নিয়ে জানে না। অথচ আগুন, কিন্তু আজ পর্যন্ত একটা মুরগির বাচ্চা আগুনের চুলায় পা দিছে আছে ইতিহাসে? কেন? সে জানে, তারে জানাই দেয়া। কিন্তু এই মানুষকে এরকম জাহেল বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিন্তু আমি তোদেরকে তিনটা জিনিস দিয়েছি। কয়টা জিনিস? কি? ওয়াজাআলা লাকুমুস সামআ, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি। ওয়াল আবসারা, দৃষ্টি শক্তি দিয়েছি। ওয়াল আফইদা, তোমাদেরকে আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি। এই তিন জিনিস দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন শুকর আদায় করো। সুবহানাল্লাহ। এই যে তিন জিনিস দিয়েছি, তোমরা যেন কি করো? শুকর আদায় করো। শুকর কি? এটাতে কাজে লাগাও। আমি যে কামে দিয়েছি ওই কামে লাগাও। শোনো আল্লাহর কালাম, শোনো, দেখো আল্লাহর নিদর্শন, দেখো আল্লাহর কালাম, দেখো তুমি মানবের চেহারা দেখো, দেখো তুমি আল্লাহর ওলির চেহারা দেখো, দেখো তুমি আল্লাহর নিদর্শনের দিকে তাকাও, তাকাইয়া তুমি ফিকির করো। তোমার একটু চোখ দিছি, সিরু ফিল আরদ, আল্লাহ যদি তোমার পয়সা দিয়ে থাকে, যাও আফ্রিকা জঙ্গলে গিয়া আফ্রিকা জঙ্গল দেখো, পাহাড় দেখো, বড় আল্লাহর জমিন দেখো। আমি তোমাকে এই চোখ দিছি, আমি তোমাকে কান দিছি, শোনো। কি শুনবা? সে শোনার কথাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কি তোমার শোনার দরকার, এটা শোনো। আকল দিছি, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ফিকির করো, চিন্তা করো। এই আসমান দাঁড়ায়, কে দাঁড়ায় আছে? জমিন স্থির, কে স্থির করে আছে? কি দিয়ে স্থির করো? আরে একই ধরনের, মানে একই পানি ঢালি, একই সার দেই, আর আদিব ব্যাপার, একই মাটি, সেখানে পাশাপাশি দুই গাছ, একটার ফল এরকম লম্বা লম্বা, আর একটার ফল গোল গোল, আর একটার ফল এমন করে বের হইতেছে, একটার কালার এমন, আর একটার কালার এমন। এই যে একই মাটির থেকে এরকম বের হইলো, কি বের করলো? চিন্তা কর। এটা চিন্তা করবি, ওইটা তোকে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে দেব। জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন শুকর আদায় করো। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে তিন উপকরণ দিয়ে দিচ্ছি। উপকরণ দিয়ে দিচ্ছে, শুনবো কি শুনবো, দেখবো কি দেখবো, চিন্তা করবো কি চিন্তা করবো। এই দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নবীদেরকে পাঠিয়েছেন। সর্বশেষ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মানুষ, তুমিও মানুষ। কিন্তু ভালো মনে রাখবেন যে মানুষ আর মানুষ, কোরআনে কারিমে আসছে আল্লাহ পাক বলেন, তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ। তার মানে তোমরা যেমন আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি মানুষ। এই মনুষ্য, এই মানুষ হওয়ার দিক থেকে আমি তুমি সমান, এক ক্যাটাগরি। কিন্তু আওসাফের দিক থেকে, গুণাগুণের দিক থেকে,
যোগ্যতার দিক থেকে তোমাদের সাথে আমার কোনো তুলনাই হয় না। ভালো করে মনে রাখবো, বেদাতিরা বলে যে দেওবন্দি মৌলবীরা বলে যে তিনি মানুষ, অথচ আমরাও মানুষ, উনি বুঝি আমাদের মতো মানুষ। আরে আমাদের মতো মানুষ মানে কি, যে আল্লাহ পাক যে ইনসান একটা শ্রেণী বানিয়েছেন, তিনি এই ইনসান শ্রেণী, কিন্তু ইনসান শ্রেণী হওয়ার পরেও, মাটি হওয়ার পরেও তিনি অসাধারণ মাটি, জান্নাতি মাটি দিয়ে আল্লাহ পাক জান্নাতের মাটি মিশিয়ে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেটেরিয়ালস এটা উন্নত মানের পবিত্র। তো কিন্তু নবী বলেন কি, যে তোমার আমার মধ্যে পার্থক্যটা কি জানো? ইউহা ইলাইয়া, মালিকের সাথে আমার ডাইরেক্ট লিঙ্ক, রব্বুল আলামিনের সঙ্গে আমার ডাইরেক্ট কানেকশন। আমার কাম, আমি আসছি তোমাদেরকে আল্লাহর সঙ্গে জোড়ার জন্য। সেই জোড়ার মাধ্যম কি জিনিস? ইউহা ইলাইয়া, আল্লাহ পাক আমাকে ইলমে ওহী দান করেছেন। ইলমে ওহী নিয়ে আমি তোমাদের কাছে আসছি। এজন্য একটা কথা মনে রাখবো, নবীর থেকে বড় কোনো মুত্তাকি নাই, নবীর থেকে বড় কোনো ইবাদত গুজার নাই। কিন্তু নবী, যা দিয়ে নবী অন্য সব থেকে আলাদা হয়, নবীর যে আলাদা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের দ্বারা অন্য সকলের থেকে তিনি আলাদা, সেই বৈশিষ্ট্য হলো ইলম। বৈশিষ্ট্য হলো কি? সুবহানাল্লাহ। এই ইলম আল্লাহ পাক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ দান করেছেন, যে তিনি বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত ইলম দেওয়া হয়েছে, যত ইলম দেওয়া হবে, সমস্ত ইলম আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সেই ইলমে ওহী, সেটাই হলো কি? কোরআন। এই ইলমে ওহী কোরআন সিনায় নিয়ে পৃথিবীতে তাশরীফ এনেছিলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই আলোচনার অবতারণা আপনাদের সামনে করলাম কেন হয়ে গেল? কেন? যে আজকে যে আমাদের সামাজিক বিপর্যয়, আজকে যে আমাদের নৈতিক অবক্ষয়, আজ যে আমাদের সমাজের যেদিকেই তাকাই সেদিকেই দেখি সবকিছু ভঙ্গুর অবস্থা, সব তছনছ হয়ে গেছে। কোন জায়গা ঠিক নেই, কোন একটা প্রতিষ্ঠান ঠিক নেই, সবকিছু পচে গলে দুর্গন্ধ বের হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে। যত বড় চেয়ার দেখি অত বড় দুর্নীতি, যত বড় ইনসাফের জায়গা দেখি মনে করি এখান থেকে ইনসাফ হবে, অত বড় ইনসাফই। এই যে আজ এমন অবস্থা, এই অবস্থাটার কারণ চলুন ফিরে যাই আজ থেকে ১৫০০ বছর আগে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসছিলেন তো এমন জঘন্য কিছু মানুষের কাছে, এমন জঘন্য কিছু মানুষের কাছে যে নিজের জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে জিন্দা অবস্থায় রাখে। একটা হলো জবাই করছে, খুন করে তারপরে মাটির মধ্যে পুঁতছে, খুন করে ফেলছে। যেমন কয়েকদিন আগে আমাদের একটা মেয়ে, তার বাপ মা আর মানে বোন, এদেরকে বোন না ভাই, তিনজনকে কি করছে? খুন করছে। খুন করে তারপরে আবার ফোন করছে যে এই তিনটারে খুন করছি, আর দুটারে কিন্তু করবো, তাড়াতাড়ি আয় পুলিশ। বাকি দুটোরও কি করবো? এই তাড়াতাড়ি মানে আমাদের জেনারেটরটা চালাই তাড়াতাড়ি। আমরা সবাই একটু শান্ত হবে। জলিল বেগুনায় নিচে নাই, জলিল বেগুনায় নিচে নাই। তো বলতেছিলাম যে তিনজনকে খুন করে বাকি দুজনকে খুন করে, ছেলে বাপকে খুন করে। আচ্ছা বলে মেয়ে তার বাপ মারে খুন করে।
মনুষ্যত্ব মানবতা কোথায় গিয়ে গেছে যে দেখা যায় একটা রিক্সাওয়ালার রিক্সা প্রশাসনিক কর্মকর্তারা নেতৃত্ব দিয়া ওই রিক্সাটারে বাইরে দিয়া ভাইকে চুরমার করতেছে, আর ওই গরিব রিক্সাওয়ালা দাঁড়াইয়া দুই চোখের পানি ছাড়তেছে, হাও হাও করে। জুলুম কোন পর্যায়ে গিয়েছে, কোন পর্যায়ে গিয়েছে? একটা লোককে পাইলো অপরাধী, কোন দোষ করছে মানল, অসাধ্যে মিলা সবাই তারা বেড়ে গেছে, বেড়ে গেছে, পড়াই গেছে। একজনের মাইনের কাইটা 149 টুকরা করতেছে। কোথায় কোথায় এই জিনিস শিখলো কিছু? এত হিংসা এত বর্বর কেমনে হলো? আজ থেকে 1500 বছর আগে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত হিংস্রতা, এই সমস্ত বর্বরতা, এই সমস্ত জুলুম, সমস্ত অত্যাচার, সমস্ত দুর্নীতি, এই সব কিছু উদ্ধারের জন্য মিছিল করছিলেন যে আবু জেহেলের আস্তানা মক্কায় রাখবো না, উমাইয়া দুই কালে জুতা মারো তালে তালে, এমন একটা মিছিল কোনদিন মক্কায় হয়েছে? বরং এই জালেমরা জুলুম করছে, এই জুলুমের নবীজির চেহারা কত বিক্ষত হয়েছে, মুখ দিয়ে রক্ত ঝরতেছে, ওই অবস্থায় তাড়াতাড়ি খানায় কাবার সামনে গেছে, খানায় কাবার সামনে গিয়ে দুই হাত দিয়ে দোয়া করতেছে। দোয়া করতেছে, কি দোয়া করতেছে? কেউ জানে, দোয়া করতেছে। যখন মক্কা বিজয়ের জন্য রওনা হয়েছে, সাদ ইবনে উবাদার হাতে পতাকা ছিল। নবীজি এক সময় বলতেন যে আজকে পতাকা উঠে রাখা। তো সাদ ইবনে উবাদার হাতে পতাকা ছিল রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন আবু সুফিয়ানকে দেখছেন, আবু সুফিয়ান তখন কাফেরদের সর্দার, পরে তিনি মুসলমান হয়ে গেছে। আবু সুফিয়ানকে দেখছেন, দেখে বললেন আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আল ইয়াউমা তুস্তাহাল্লুল কাবা, আজ মহাযুদ্ধের দিন, আজ বদলানি করে আমাদের উপর যখন নির্যাতন করতে, আজকে আমাদের তরবারি তোদের গর্দা, ওনার কথার মিনিং অর্থ আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আল ইয়াউমা তুস্তাহাল্লুল কাবা, আজকে কাবাকে হালাল করা হবে, ওই সীমানায় তোদেরকে হত্যা করা হবে। আবু সুফিয়ান গিয়া হযরত আব্বাসকে বলে, আব্বাস অবস্থা তো খারাপ, কেন? সাহাবে এই কথা বলছে। হযরত আব্বাস গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাব কিন্তু এই কথা বলছে। নবী বলেন, সাহাব, ইয়া রাসূলুল্লাহ, এদিকে আসো। সাহাব কাছে বলে, পতাকাটা দাও। পতাকা নিয়ে দিয়ে বললেন, তুমি পতাকার উপযুক্ত নও। তুমি জানো ওরা আমায় মারত, আর ওই জুলুম নির্যাতনে আমি যখন রক্তাক্ত হইতাম, আর আমি খানায় কাবার সামনে গিয়ে দুই হাত তুলে দোয়া করতাম, আমি কি বলতাম তুমি জানো? কি বলতেন? আমি বলতাম যে আল্লাহ, ওরা আমার না চিনা নির্যাতন করতেছে, তুমিও দূর করে গজব নাযিল করো, তুমিও দূর করে আযাব নাযিল করো, তোমাদেরকে মাফ করে দাও। গজবের থেকে বাঁচানোর জন্য আমি খানায় কাবার সামনে গিয়ে হাত তুলে ওদের জন্য দোয়া করতাম। আর তুমি বলতেছো যে আজকে মহাযুদ্ধের দিন, আজকে মহা ক্ষমার দিন, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা। মারহামা না, মারহামা মানে মহাযুদ্ধ, মারহামা মানে অসীম দয়া। আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজ রহমতের দিন, মহা দয়ার দিন। আল ইয়াউমা তুকসাল কাবা, আজকে আমি আল্লাহর ঘরে নতুন গিলাফ ছড়াবো। আজকে কাবাকে হালাল করবো না, আজকে কাবায় নতুন গিলাফ ছড়াবো। এরপরে পতাকাটা ওনার ছেলের হাতে দেবে, পতাকা ওনার ছেলের হাতে। আজ আমাদের অবস্থা কি? আমার সাথে কেউ দুর্ব্যবহার করে, আমি খাইছে বদুয়া করে, আল্লাহর উপরে গজব নাযিল করে, ওই ধ্বংস করে দাও। আজীব ব্যাপার। তুমি আলেম মানুষ, তুমি করো বদুয়া, তুমি বুজুর্গ পীর, তোমার আর কোনো জ্ঞান নাই, তুমি করো বদুয়া। তুমি ওয়ারিসে নবীর তাকবা তোমার গায়ে লাগাইছো, তুমি করো বদুয়া। তুমি একবার চিন্তা করলে না যে তোমার বদুয়ায় ধ্বংস হইলে কার উম্মতি ধ্বংস হবে?
তোমার বদদোয়ায় ধ্বংস হলে ধ্বংস হবে কারণ বলতে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি কথা একটু ছড়াই গেছি, বলছি যে আজ নবীজি ওই হালে পুরো পরিবেশ পরিস্থিতি বদলানোর জন্য যে জিনিস পেশ করছেন সেই জিনিস কি? সেই জিনিস হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাকের কালাম নাযিল হয়েছে, নবীজি কোরআনে কারীম গিলে গিলে হজম করছেন, এক একটা আয়াতকে হজম করছেন, হজম করে কোরআনে কারীমের রঙকে নিজে রঙিন হয়েছে। এবং নবীজি যখন কথা বলতেন তখন কোরআন তার জবান দিয়ে বেরোত, যখন তিনি আঙ্গুলের ইশারা করতেন কোরআন তার ইশারা দিয়ে বেরোত, যখন তিনি মুস্কি হাসি দিতেন কোরআন বের হইত, যখন হাঁটতেন কোরআন বের হইত, যখন কারোর সাথে আচার আচরণ করতেন কোরআন বের হইত। এই কোরআন দিয়া দুলফেশানি নে তেরি কদরু কদরিয়া কর দিয়া, दुर्फेशानी ने तेरी कदरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद नते जुराम पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। बजुर्ग बदुआ करें नहीं, रहमत दुआ करছেন। যখন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা এক শুনেন আমার নবীজির কি শান ছিল, আর আজকে আমরা ভাই কেন আজকে করোনা ছিল সংখ্যা 5 জন, এখন দেখা যায় আক্রান্তের সংখ্যা ওই কি করলে পার্সেন্টেজ বেড়ে গেছে। তো বাড়তেছে কেন? কি কারণে? তোমার কারণে, আমার কারণে, তোমার আমার কারণে। এতগুলো এমন না যে ওখান থেকে উড়ে আসে, সেখান থেকে উড়ে আসে, তো রব্বুল আলামিনের ইরাদা হয় তারপরে আসে, তার পর্যন্ত আসে না। ওইটা হচ্ছে কেন? মা তার সন্তানদের বদদুয়া দেয়, বাপ তার সন্তানদের বদদুয়া দেয়, ইমাম সাহেব তার মুসলিমদেরকে বদদুয়া দেয়, একজন কওমের রাহবার সে তার কওমকে বদদুয়া দেয়। এই বদদুয়া দিচ্ছে এই বদদুয়াগুলোর কি অবস্থা? আমার নবী বলেন, দেখো ইন্না লিল্লাহি সাআ, শুনেন ভালো করে, ইন্না লিল্লাহি সাআ, আল্লাহর বিশেষ কিছু মুহূর্ত আছে, কোন বান্দা বান্দির জবান দিয়ে কোন কথা বের হইতে দেরি কবুল হইতে দেরি, বের হয় কবুল হয়। সাবধান, তোমার জবানকে সাবধান, যাতা কথা মুখ দিয়ে বের করো। তুমি বদদুয়া করতেছো, ওয়াজ মাহফিলে বসছি, বাস আমার বদদুয়া, আমার বিরুদ্ধে যারা আছে সবার জন্য কি করবো? বদদুয়া করবো। তো তোমার বিরুদ্ধে যারা আছে ওরা কি বিরুদ্ধে গেছে না ওদেরকে বিরুদ্ধে লাগানো? কথা বলছে ওর দিলের মধ্যে বিরুদ্ধে লাগাইছেন কে? কেটে দিয়েছে। তোমার জিম্মাদারি তাকে হেদায়েত, তোমার জিম্মাদারি তাকে পথে আনা, তোমার পথে আনার জন্য তোমার উসওয়াকে, তোমার উসওয়া হলেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন তরিকা, কোন পদ্ধতিতে এই শত্রুগুলোরে আপন করছেন দেখো, সেই ইতিহাস তুমি তালাশ করো। তা না কইরা গজবের বদদুয়া করতেছে। এত গজবের বদদুয়া হয়েছে এই অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশে, এত গজবের বদদুয়া হয়েছে, আপনারা ফেসবুক দেখবেন, ইউটিউব দেখবেন, আমি হতভম্ব করে গেছি যে এত গজবের বদদুয়া হয়েছে। আমার মনে হয় যে ওর কোন গজবের বদদুয়া কবুল হয়ে গেছে, যে কারণে আজ গজবে আক্রান্ত পুরো জাতি, কোন শ্রেণীবাদ নেই, আপনার কোন কোন শ্রেণীবাদ নেই। সে চাই ওলামা শ্রেণী হোক, সে চাই স্কুল কলেজ লেভেলের অনুষ্ঠান হোক। আজ লক্ষ লক্ষ ছেলে মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত। আজকে লক্ষ লক্ষ জেনারেল লাইনের শিক্ষকরা বেতন বঞ্চিত, মানবেতর জীবন যাপন করছে। আজকে অনেক স্কুল কলেজ প্রাইভেট বন্ধ হয়ে গেছে, অনেক প্রাইভেট মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। আর এই করুণ অবস্থা, এই সময় ইসলামের দুশমন যারা, তারা একেবারে আদা দল খেয়ে নামছে। কেমনে এদের টুটি টিপে ধরা না, দেখেন পত্রিকায় খবর, আজ এক খবর দিকার কেমন সম্ভব। আজ তুমি গজবের বদদুয়া করতেছো, তুমি নিজে গজবের শিকার,
তুমি নিজে মনে করে শিখা। একটা ছোট্ট ঘটনা বইলা আমি আজকে কথা শেষ করতেছি ইনশাআল্লাহ। আগামী শুক্রবারে এখান থেকে আলোচনা হবে, যদি আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখেন। তাও ইনশাআল্লাহ বলতেছি এই জন্য যে আবার আগামী শুক্রবারে বসার পরে আল্লাহ কি বলা আছে আল্লাহ জানে, আমি জানি না। এই জন্য তুমি করে রাখলাম, যদি আল্লাহ চান তাহলে এখান থেকে আলোচনা করবো। এক বুজুর্গ নৌকা দিয়ে পার হইতেছিলেন নদী। তো নদী পার হইতে সময় মনে মনে বলছে, একটা বড় সড়ক মাছ যদি লাভ দিয়ে নৌকে ওরা সাথে সাথে বিশাল এক মাছ লাভ দিয়ে নৌকে, এই মাছ দেখে এখন কান্না শুরু করছে। নৌকার লোকজন বহু কাঁদেন কেন? আপনি দোয়া করছিলেন আর সেটা উঠছে, খুশি হবে। কারণ কি বলো, এইটা ছিল আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হওয়ার। এখন যদি বলতাম যে আল্লাহ তুমি আমার জাহান্নাম থেকে মুক্তি দিও, তত মুক্তি হয়ে সেই আমি দাঁড়া করে এটা কেন চাইলাম, সাঁতার একটা মাছ কেন চাইলাম? আল্লাহ পাকের এমন কিছু মুহূর্ত আছে যে মুহূর্তে বান্দা আমাদের কথা কবুল হয়ে যায়। এই জন্য সকলের কাছে করজোড়ে নিবেদন, কেউ কাউকে কখনো বদুয়া নেই, কেউ কাউকে বদুয়া নেই। বান্দা দোয়া করে না, দোয়া করতে না পারলে বদুয়া ভিতরে এসে গেলে দোয়া করা শুরু করে দেয়। দোয়া করলে আল্লাহ দিলাম, আপনি যখন দোয়া করবেন ফেরেশতা বলবে যে তোর জন্য আল্লাহ এমন ব্যবস্থা করবে। আপনার জবান তো আমার আপনার জবান তো না, কত উল্টে পাল্টা করি, ফেরেশতার জবান তো কি করবে? তাহলে যখন দোয়া করবো যে আল্লাহ সবাইকে মাফ করে দাও, আল্লাহ তুমি সবার উপর রহমত নাযিল করো, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার সমস্ত কামিয়াবি দান করো, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও। তা আমি যদি বলি আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও, ফেরেশতা পাশে দাঁড়িয়ে বলবে ওয়ালাকা মিসলু যালিক, আল্লাহ তোর জন্য এমন ব্যবস্থা করে দেবে। দোয়া করলে লাভ না করলে লাভ, এজন্য দোয়া করো। আজকে একটা জিনিস সকলের কাছে অনুরোধ, আমরা কি রাজি আছি? কেউ কোনো সময় কারোর জন্য বদদোয়া করবো না, ইনশাআল্লাহ বদদোয়া করবো না। কি করবো? দোয়া করবো, বদদোয়া করবো। ওয়াতে নেকি নাদারি বদমাকুন, ওয়াতে নেকি নাদারি বদমাকুন, বরওজুদে খুলসে তুমকে হদমাকুন। ভালো করতে না পারলে খারাপ করো না, দোয়া করতে না পারলে বদদোয়াটা করো না। সকলের কাছে অনুরোধ, আপনারা দান বাক্স চাই। ফেসবুক, ইউটিউব, খুলে দেখছি সুবহানাল্লাহ, বদদোয়ার প্রতিযোগিতা চলছে। কে কত বদদোয়া করে? বদদোয়া করার জন্য আছে। কোন একজন মানুষ মারা গেছে, ওই মৃত্যু বাজারে গিয়ে মুসলমানদের সামনে সিগারেট খাবে, তো সাধু মানুষ ছিল, হিন্দু সাধু। তো বাজারে গিয়ে একদিন দেখে যে বাজারে ছেলে সিগারেট খাইছে, আচ্ছা ছেলের ঝুলাইছে। ওই সাধু মারা গেছে, ওরা চিতায় জ্বালাইছে। জ্বালানোর পরে তো আল্লাহর ওলি ওই যুগের দেউলি ছিলেন, উনি স্বপ্নে দেখে জান কি তুই না সাধু, সারা জীবন এই হিন্দু ধর্মে ছিলি, তুই জান্নাত থেকে উঠে আইলি। কইলে আমি মরার আগে মুসলমান হয়েছি। কেতর কালেমা কে পড়াইছে? আপনার তোমার টাইমে আমার ফেরেশতা এসে কালেমা পড়াইছে। সুবহানাল্লাহ। কেন? ওই যে আমি মুসলমানদের রোজাদারদের সামনে ছেলেরে যে আমি সিগারেট খাইতে নিষেধ করছিলাম, ও আমার কথা শুনে নাই, মধ্যে পিড়েছি। এই আমলে খুশি হয়ে আল্লাহ পাক আমারে ফেরেশতা পাঠাইয়া কালেমা পড়াইয়া মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। এইগুলো কি যে আমাদের এই জন্য বলি যে একজন মারা গেছে, আরে মারা গেছে, কোন অবস্থা মারা গেছে আমি তো জানি না। তুমি হুজুর, তুমি বলতেছো এই ও জাহান্নামের আগুন এখন জ্বলতেছে, দেখ কেমন লাগে। আজীব ব্যাপার, মনে হয় যেন জাহান্নামের দণ্ডমুণ্ড তোমার হাতে দিয়ে দেওয়া হয়েছে। তুমি হুজুর সার্টিফিকেট পেয়ে গেছো, কে জান্নাতি কে জাহান্নামী তুমি বলবা। মুসলমান সাবধান দরকার। তাই অন্যখানে কে কি করবে না করবে জানি না, মসজিদে যে কয়জন আছেন সকলের কাছে করজোড়ে নিবেদন, কোন মৃত্যু ব্যক্তি সম্পর্কে কোনো কটু বক্তব্য করবে, তার হাত কি একমাত্র কে জানে? আল্লাহ। কারো সম্পর্কে কোনো বদদোয়া করবো না, পারলে কি করবো? দোয়া করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।